ম্যাথসটা কি আমরা চ্যাপ্টার নাম্বার 3 শুরু করছি। অলরেডি আমরা অনুশীলনী 3.1 রে কমপ্লিট করে লেছি। 3.2 থেকে আমরা কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 4 আমরা অলরেডি শেষ। আজকের এই ভিডিওর মধ্যে আমরা কোশ্চেন নাম্বার 3 করব, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 7 আর কোশ্চেন নাম্বার 8 আমরা কমপ্লিট করব। চলো লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার 3 কিটা কইছে তোমাদের ফার্স্ট কোশ্চেন স্ক্রিনও আছে। কইছে দুটি সংখ্যার অন্তর 26, দুইটা সংখ্যার মধ্যে অন্তর হইল গিয়া 26। যখন দুইটা সংখ্যার মধ্যে অন্তর হয়, একটা ছোট সংখ্যা একটা বড় সংখ্যা, তো আমরা মনে করলাম কারণ অন্তর আইব, অন্তর বলতে পার্থক্য, আর দুই সংখ্যার মধ্যে পার্থক্য ওই সময় আইব যখন তার মধ্যে একটা বড় একটা ছোট আইব। তো মনে করলাম আমরা বড় সংখ্যাটি বড় সংখ্যাটি এক্স, আর এবং দিয়ে ধরলাম আমরা ছোট সংখ্যাটি আমরা ধরলাম কিতা আমরা লাগিয়া, বা তুমি যদি কেউ লেখা বলা মনে করি একটি সংখ্যা, মনে করলে তুমি একটা সংখ্যা কিতা তোমার একটা সংখ্যা এক্স এবং দিয়া অপর সংখ্যা তুমি একটা সংখ্যা ধরলায় এক্স আর অপর সংখ্যা ধরলায় ওয়াই। তুমি মনে করলে আমরা মনে মনে ধরি আর একটা সংখ্যা আমরা এক্স আর একটা আমরা ওয়াই, কিন্তু দ্বারা দিয়ে লিখতে লাগবো আমরা মতে এক্সর মান ওয়াইটা কি বড়, আমরা ধরি আর এক্স একটা বড় আর ওয়াই একটা ছোট। প্রশ্ন হয়েছে দুইটা সংখ্যার অন্তর, দুইটা সংখ্যার মধ্যে আমরা একটা সংখ্যা ধরছি এক্স আর একটা ধরছি আমরা ওয়াই, আর আমরা ধরি আর এক্স একটা ওয়াইটা কি বড়, মানে ও যে এক্সর মান যে সংখ্যা এক্স একটা ওয়াইটা কি বড়। কইছে আমরা প্রথম শর্ত মতে কিটা কইছে, তো আমরা দুইটা শর্ত আছে। প্রথম শর্ত মতে কইছে দুইটা সংখ্যার অন্তর 26। অন্তর বলতে মাইনাস, তো অন্তর হামেশা বড় সংখ্যা ফার্স্টে আয়, তো বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা করলে কিটা হইব কি 26। অন্তর দুইটা সংখ্যার অন্তর বলতে বিয়োগফল, পার্থক্য, অন্তর পার্থক্য বলতে বিয়োগফল বোঝায়। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার বিয়োগ করলে পাওয়া যায় 26, কারণ তার মধ্যে পার্থক্য 26। আর আমরা এক্স বড় তার লাগি এক্স বড় হামেশা অন্তর হইতে সময় বড় হামেশা ফার্স্টে আয়, ছোট হামেশা বাদে আয়, কারণ বড় থেকে ছোটরে আমরা বিয়োগ করি। আর 2 নম্বর শর্ত মতে কিটা কইছে, 2 নম্বর শর্ত মতে কইছে একটি সংখ্যা অপরটি 3 গুণ, একটা সংখ্যা আরেকটার 3 গুণ। তো একটা সংখ্যা যে আছে ধরলাম এক্স, একটা সংখ্যা আরেকটার 3 গুণ, একটা সংখ্যা এক্স আরেকটা সংখ্যা ওয়াই, একটা আরেকটার 3 গুণ, একটি অপরটির 3 গুণ, ওগু দিলাম নাম্বার 2। এখন এগু সমীকরণ নাম্বার 1, এগু সমীকরণ নাম্বার 2। সমীকরণ 2 মধ্যে কার মান এক্সর মান, সমীকরণ 2 কে 1 এ বা ওলা x ইকুয়াল টু কত পাইছি আমরা, x ইকুয়াল টু 3y কে সমীকরণ 1, x ইকুয়াল টু 3y কে সমীকরণ 1 বসিয়ে পাই। x ইকুয়াল টু 3y, ও যেন x ইকুয়াল টু 3y পাইছি ওগুরে সমীকরণ নাম্বার 1, বা তুমি x ইকুয়াল টু 3 একটা সমীকরণ নাম্বার কত 2, তুমি লিখতে পারবা সমীকরণ 2 কে সমীকরণ 1 এ বসিয়ে পাই। সমীকরণ 2 এ কর কিতা, সমীকরণ 1 হলো গিয়া x minus 3y x minus y equal to 26। দেখো মাত মন লাগাইয়া করে ডাকর অঙ্ক কিন্তু ইগু তো একদম ইজি, ইগু আবার চান্স বহুত কমাইলে এমসিকিউ আইব। তো একটা ওগু সমীকরণ নাম্বার 1 আর x এর মান 3y, তো x এর বদলা 3y minus y equal 26। এখান থেকে করলে 3y থেকে y গেলে গিয়া 2y, আলটিমেটলি y এর মান হলো গিয়া 26/2, 2 দিয়ে কাটাকাটি করলে 13 দুগুনা 26, মানে y এর মান কত পাইলাম কি আমরা 13। আর y ইকুয়াল টু কত পাইছি আমরা 13, y ইকুয়াল টু 13 কে সমীকরণ 2 নিয়ে বয়, সমীকরণ 2 বসিয়ে পাই। y ইকুয়াল টু 2 রে সমীকরণ 2 নিয়ে বয় দিলে সমীকরণ 2 কিতা আর x ইকুয়াল টু 3y, তো x জায়গা 3, y এর মান 13, তো আলটিমেটলি x ইকুয়াল টু 3 13 39। তো লাস্টে লিখবা নির্ণয় লিখিয়া একটি সংখ্যা ওগুর বদলা লিখবা নির্ণয়, নিচে লিখবা নির্ণয় একটি সংখ্যা বলতে x আর x এর মান 39, একটা সংখ্যা 39 আর একটা সংখ্যা 13। নির্ণয় লিখবা লাস্টে লিখবা নির্ণয় একটি সংখ্যা 39 আর একটা সংখ্যা অপর সংখ্যা 13, একটা সংখ্যা 39 আর একটা আমরা 13, একদম ইজি কোয়েশ্চন, বহুত চান্স কম ইটা হওয়ার। নেক্সট নাম্বার 2 কিন্তু দরকারি আছে, আইতে পারে এক্সামের মধ্যে কোশ্চেন মতন স্ক্রিনও আছে, কোশ্চেনে কিতা কইছে পড়ো। কইছে নাম্বার 2 দুটি সম্পূরক কোণের বড়টি ছোটটি থেকে 18 বেশি। দুইটা সম্পূরক কোণ ছোট একটা বড় একটা, তে আমরা মনে করি কইছে দুইটা সম্পূরক কোণ, মনে করি ছোট কোণটি
মনে করি ছোট কোনটি আমরা ধরি আর ছোট কোনটি এক্স, ছোট কোনটি এক্স, আর দিয়ে আমরা লাগিয়ে কইছি বড়টি এবং বড় কোনটি আমরা ধরি আর বড় কোনটি আমরা ধরি আর এবং দিয়া ছোট কোনটি ধরছি আমরা এক্স আর বড় কোণ আমরা লাগে বড় কোণ ধরছি আমরা বড় কোনটি ওয়াই, আমরা ধরি আর ছোট কোণ একটা এক্স আর বড় একটা ওয়াই। প্রথম শর্ত মতে হইছে গীতা সম্পূরক, দুটি সম্পূরক। সম্পূরক বলতে দুইটা সম্পূরক কোণ ওই সময় হয় যখন দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়। যখন দুইটা কোণে মিলিয়া 180 ডিগ্রি হয় তখনও তারা সম্পূরক কই। আর সম্পূরক বলতে ছোটটা হোক বড়টা হোক দুইটা তো মিলিয়ে সম্পূরক, মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি। 180 ডিগ্রি এখানে কারণ তারা দুইটা সম্পূরক, তো ফার্স্ট শর্ত ওখান দুইটা সম্পূরক মানে দুইটা মিলিয়ে 180 হয়েছে। বড়টি শুরুটিটা কি 18 বেশি। 2 নম্বর শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে 2 নম্বর শর্ত মতে হয়েছে কিতা দ্বিতীয় শর্ত মতে বড় একটা শুরু থেকে 18 বেশি। বড় একটা বলতে ওয়াই, বড় কোনটি ওয়াই, বড় গু ছোট গু তাকিয়া বড় কোন একটা শুরুটা থেকে 18 বেশি। তে বড় কোন একটা শুরুটা থেকে 18 বেশি, বড় কোন তো ওয়াই, বড় কোন ছোট থেকে 18 বেশি, বড় কোন ছোট গু থেকে 18 বেশি। ওগু সমীকরণ নাম্বার দিলাম কিন্তু আমরা 2। এখন আমরা সমীকরণ 2 নিয়ে 1 বইম। সমীকরণ 2 কে সমীকরণ 1 বসিয়ে পাই। সমীকরণ 2 রে আনে সমীকরণ 1 বসাইলাম। 1 কিতা আছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল 180 আর ও y এর মান কত x প্লাস 18, তো x থাকলো জায়গা আর y এর বদলা খেয়ে আইলো x প্লাস 18, x প্লাস y এর বদলা y এর মান কত x প্লাস 18, তো y এর বদলা x প্লাস 18 ইকুয়াল টু 180। এখান থেকে সলভ করলে x এ যোগ করলে 2x আর 180 থাকলো জায়গা আর ও যেন 18 আছে 18 কো প্লাস তাই গেল কিতা হইয়া মাইনাস হইয়া। এখান থেকে করলে 2x থাকলো জায়গা 10 থেকে 8 গেলে 2 ইন রইল 7 থেকে 1 গেলে 6 168। এখান থেকে করলে x এর মান কিতা হইলো 162/2। কাটাকাটি করলে 8 দুগুণা 16 2 একে 2 মানে x এর মান কত পাইলে 81, x এর মান 81 ডিগ্রি। ঠিক আছে, এখন x এর মান কত পাইছি আমরা 18, তো লাস্টে দিয়ে অতএব দিয়ে x ইকুয়াল টু 81 ডিগ্রি কে সমীকরণ 2 এর মধ্যে y আছে। সমীকরণ 1 ও y লইব 2 তো y লইব। সমীকরণ 2 বসিয়ে পাই ও যেন x ইকুয়াল টু 81 রে সমীকরণ 2 নিয়ে বইলাম। সমীকরণ 2 কিটা কইছে y ইকুয়াল টু x প্লাস 18, y ইকুয়াল টু x প্লাস 18, তো y থাকলো জায়গাত আর x এর মান 81, x এর মান 81 প্লাস 18। এখান থেকে বইলে y এর মান কিতা হইব 8 একে 9 8 এখানে 99 ডিগ্রি। তো একটা বাইলে 99 একটা বাইলে 81, লাস্টে নির্ণয় লিখবাই। মনে করি বদলা কিতা লিখবাই লাস্টে লিখবা নির্ণয়। ছোট কোনটি কত, ছোট কোনটি x, x এর বদলা খেয়ে 81, লাস্টে লিখবাই সুন্দর করে 2 লাইন লিখবাই নির্ণয়। ছোট কোনটি 81 আর বড় কোনটি 99। ছোট কোন 81 বড় কোনটি 99। ছোট কোণের মান 81 ডিগ্রি আর বড় কোণের মান 99 ডিগ্রি। দুটো যোগ করে দেখো 8 একে 9 একে 10 রাতে আমরা 1 8 17 একে 18 মানে দুটো মিলে 180 মানে সম্পূরক হয়। উইথ দিস আমরা নাম্বার 2 কমপ্লিট। আই হোপ বুঝা গেছে তোমাদের। নাম্বার 2 একদম ইজি কোশ্চেন। আমরা আই নাম্বার 3 কোশ্চেন তোমাদের স্ক্রিনও আছে ও ওটা কোশ্চেন এক্সামের মধ্যে বেশি আছে। ঠিক আছে, নাম্বার 3 আলা ওটা কিটা কইছে দেখো। কইছে একটি ক্রিকেট দলের ক্রীড়া শিক্ষক একটা ক্রিকেট দলের খেলার কোচ যে 7টি ব্যাট এবং 6টি বল 3800 টাকায় ক্রয় করেন। 7টা ব্যাট আর 6টা বল 3800 টাকায় কিনছেন। তিনি 3টি ব্যাট 5টি বল কিনে 1750 টাকায়। প্রত্যেক ব্যাট এবং প্রত্যেক বলের মূল্য নির্ণয় করো। তো সবার আগে মনে করায় তোমার কোশ্চেনে যেগুন ধরে কইছে কোন দল্লায় মনে করি প্রত্যেক কোশ্চেনে কইছে প্রত্যেক ব্যাট, মনে করি প্রত্যেক ব্যাটের মূল্য আমরা দরিয়ার প্রত্যেক ব্যাটের মূল্য x টাকা, মানে এক একটা ব্যাটের দাম y টাকা এবং দিয়া প্রত্যেক বলের মূল্য আমরা দরিয়ার এক একটা বলের দাম y টাকা। তো মনে করো আমি কিনলাম একটা আমার মনে করো গাউত একটা বলের দাম 50 টাকা, একটা বলের দাম 50 টাকা আর আমি কিনছি কি 10টা, দেওয়া লাগবে কত আমার লাগিয়া 500। মোট যে দাম হয় টোটাল দাম হারে দিয়ে হয় জিনিসের দাম ইন্টু কয়টা লইছি, জিনিসের দাম এগুলো কি জিনিসের দাম আর কতটি দাম আর কতটা লইছি।
দাম আর কতটায় মিলিয়া হয় টোটাল দাম। একটা জিনিসের দাম কত ইনটু আমি কতটা লইছি। মনে করো আমার মার্কার পেন একটার দাম 25 টাকা, আমি 10টা লইছি দিমু 250 টাকা। মার্কার পেন একটার দাম 25 টাকা, 3টা লইছি 3 25 75। তো প্রতিটির দাম ইনটু কতটা লইছি মিলিয়া হয় কি মোট দাম। তো আমরা কোচে কিতা করছেন, আমরা কোচে যে কোচ আসলা তাই কিতা করছেন, তাই প্রথম কেসও প্রথম শর্ত মতে কিতা করছেন তাই ওয়াত্রা আবার হরাই লিখে তুমি নিচে লিখে দিও, আমার তো মোবাইল একটা সময় জায়গা লাগবো। প্রথম শর্ত মতে ও ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামের মধ্যে আয়, পেন্সিল আলা, কলম আলা, বল আলা, ব্যাট আলা। প্রথম শর্ত মতে তাই কোয়েশ্চেন কয়টা বল, 7টা ব্যাট আরো 6টা বল, 7টা ব্যাট 6টা বলে মিলিয়ে কত টাকা, 3800 টাকা। তো 7টা লইছুন ব্যাট আর একটা ব্যাটের দাম x টাকা, তো 7x। আর প্রতিটা বল y টাকা, কয়টা বল, 6টা বল, বুঝা গেছে নি? 7টা ব্যাট এক একটার দাম x, 6টা বল এক একটার দাম y, মিলিয়ে কত টাকা হল তাই 3800 টাকা, বুঝা গেছে? 7টা ব্যাট 6টা বল এক একটার দাম মানে দোকানটা মিলিয়া 3800 টাকা। এখান থেকে করলে আমরা গেছে x রাখলাম জায়গাত, বাকি সবরে সাইড চেঞ্জ। এবার দেখে আছে 3800, ওগু প্লাস থাকিয়া মাইনাস, আর ওগু ফুরন থাকিয়া ওগু 7x, এর লগে 7 একটা ফুরন থাকিয়া বাঘ, এগু প্লাস থাকিয়া বালা করে বুঝিও, প্লাস থাকিয়া মাইনাস ফুরন থাকিয়া বাঘ। আমি আমার 3.2 নাম্বার 1 করাইতে বালা করে বুঝাই দিছি একবারে। আর 2 নম্বর শর্ত মতে কিটা কইছে, 2 নম্বর শর্ত মতে কইছে কয়টা ব্যাট, কইছে 3টা ব্যাট আর 5টা বল। তো 3টা ব্যাট এক একটা x করিয়া, 5টা বল এক একটা y করিয়া মিলিয়ে 1750 টাকা, বুঝা গেছে? 3টা ব্যাট এক একটা ব্যাট x করিয়া, 5টা বল এক একটা y করে মিলিয়ে 1750 টাকা। এখান থেকে আমার x এর মান কত, 3 থাকলো জায়গাত, আর x এর মান 3800 মাইনাস, আমরা প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করি আর 6y/7 প্লাস 5y 1750। এখান থেকে করলে পূরণ করলে দেখো শর্টকাট আমি কাম করবো, কিন্তু এখন অলরেডি আমি নাম্বার 1 বুঝাইছি বহুত ভালো করি একবারে। নাম্বার ধরা কনফিউজ থাকে তুমি আগে নাম্বার 1 শেষ করো, কমেন্ট সেকশনে পিন করা থাকবো। সবার আগে এগুলো নিচে কিটা আছে 7, মানে লসাগু যাইব দুইটারে, ও দুইটা থেকে একলগে লসাগু, দুইটা থেকে একলগে ও দুইটা, ইগু পুরাটা একটা, ফুরন থাকলে পুরাটা একটা ইগু, আর ও আর একটা। আচ্ছা 2 লাইনে করি তোমাদের লাগে সহজ হবে। প্রথমে আমরা 7 রাখিলাই আর প্লাস দিয়া, প্রথমে আমরা 7 রাখিলাই জেলা আছে ওলা, আর প্লাস দিয়ে বে দেখে আছে 5y। ইনটাকে 3 দিয়ে পূরণ করলে 300 টিয়াটা 24 4 হাতে আমরা 2, 3 3 9 2 11 মাইনাস 3 18 18y, ঠিক আছে? এখন লসাগু লইতাম, লসাগু লইলে নিচে কিটা আইব 7, 7 মাঝে একবার উপরে রইব 11400 মাইনাস কে আছে 18y। আর এবার দিয়া লসাগু লইলে এগুলো নিচে তো মনে 1, তো লসাগু দিয়ে ফুরন 5 7 35 35y ইজ ইকুয়াল টু 1750। ফরল লাইন করলে 11400 জায়গা থাকলো, আর এখান থেকে 35 থেকে 18 গেলে গিয়া 17 17y, 35 থেকে 18 বিয়োগ প্লাসে মাইনাসে মাইনাস, 35 থেকে 18 গেলে গিয়ে 17 বড় সাইন প্লাস। আর ও যে 7 কোনায় কোনায় ফুরন 7 0 0 5 7 35 35 5 হাতে আমরা 3, 7 7 49 আর 3 52 52 2 হাতে আমরা 5, 7 থেকে 7 5 12, ঠিক আছে? কোন থেকে ফুরন 7 0 0 5 7 35 5 হাতে আমরা 3, 7 7 49 আর 3 52 হাতে আমরা 5, 7 থেকে 7 5 12। এখন আমরা গেছে 17y জেলা আছে রইব ওলা 12250 মাইনাস ওগু প্লাস থেকে যাইব কিটা হইয়া মাইনাস হইয়া 11400। এখান থেকে করলে 17y থাকলো জায়গাত, বিয়োগ করো 0 থেকে 0 গেলে গিয়ে 0, ঠিক আছে? ইন থেকে ওলা 12250 11400, ইন থেকে 0 5 আর 12 থেকে 4 গেলে গিয়ে 8, তো রইল কত 800। এবার থেকে করলে এলো 850, এখান থেকে করলে ওয়াইয়ের মান হইব গিয়ে 850 আর নিচে কিনা 17, 5 17 85 আর লগে 0 মানে ওয়াইয়ের দাম কত টাকা 50 টাকা, ওয়াইয়ের লগে ওয়াইয়ের মান 50 আর ওয়াইয়ের মান 50 মানে বয় অতএব দিয়া এখন লিখে আমরা গেছে খাম হইল গিয়া সমীকরণ 1 ইমপ্লাইজ, সমীকরণ 1 এ কিতা কর, সমীকরণ 1 এ কর x ইকুয়াল টু 3800 মাইনাস 6y/7,
এখান থেকে করলে ইমপ্লাইজ এক্স থাকলো জায়গাত 7 জায়গাত 3800 আর 6 আর ওয়াইয়ের মান কত আইলো 50 ইলা বইলে এক্স ইবাদি রইল 7 ইবাদি পাইলে গিয়া 3800 3800 আর ইবাদিয়া 50 আর 6 পূরণ করলে 300 দ্যাট মিন্স পাইলে গিয়া 3500 বিয়োগ করলে 0 0 8 নেই 5 3500 পাইলে কাটাকাটি করলে 3500 কাটাকাটি করলে 5 7 35 লগে 2 শূন্য মানে এক্সর মান কত টাকা 500 টাকা দ্যাট মিন্স লাস্টে তুমি লিখবাই নির্ণয় কইয়া লাস্টে লিখবাই নির্ণয় কইয়া 2 লাইন একটা হইল গিয়া অন্তাকি লিখবা বানাইয়া প্রতিটি বেটর দাম তো এক্স লিখবাই তুমি প্রতিটি বেটর দাম এক্স বদলা কত লিখবাই প্রতিটি নির্ণয় লিখবাই মানে প্রতিটি বেটের দাম সমান চিহ্ন 500 টাকা আর প্রতিটি বলের দাম ওনা লিখবাই ব্যাট প্রতিটি ব্যাটের মূল্য 500 টাকা আর প্রতিটি বলের মূল্য 50 টাকা বেটর দাম এক একটা ব্যাট 500 টাকা আর এক একটা বল 50 টাকা একবার ম্যাচ করে দেখিলে অনুমানে বক 7টা ব্যাট 7টা ব্যাট এক একটা 500 করে 5 7 3500 আর 6টা বল এক একটা 50 করে মানে 300 মানে 3800 মিলের আমরা এগুলোকে হিসাব মিলছে ওগুলোকে মিলিয়ে দেখি 3টা ব্যাট এক একটা 500 করে 3 500 1500 আর এবার যদি 50 করে 5 50 250 1500 250 1750 মানে মিলছে আমরা ওটার লাগি আমরা আনসার কারেক্ট তুমি দেন একবার ভালো করে দেখো স্ক্রিনশট মারো যাইমু আমরা নেক্সট কোশ্চেন নাম্বার আমরা ও ধরনের কোশ্চেন কিন্তু বেশি এক্সামের মধ্যে আয় বাদ বাকি যেটা করছো নাম্বার 1 2 এটা বহুত কম আয় ও প্যাটার্নের কোশ্চেন সবথেকে বেশি আয় আর এটা কিন্তু আইলে খালি ব্যাট বল দিয়ে অন্য ধরনের কোশ্চেনও আয় তোরা ঘুরে ফিরে কোশ্চেনও আয় তো খেয়াল করিয়া প্র্যাকটিস করতে রাখবো আমরা লাগিয়া যদি কমপ্লিট হয় যেটা আমরা নেক্সট কোশ্চেন তুমি ভালো করে একবার দেখো নেক্সট কোশ্চেন তোমাদের সামনে আছে স্ক্রিন তোমাদের কোশ্চেন পড়ো স্ক্রিনশট মারছো আই হোপ আমরা আইতাম নেক্সট কোশ্চেন আমি কিন্তু ইউজ করে প্রতিস্থাপন পদ্ধতি প্রতিস্থাপন এক্সামও কিন্তু তোমাদের জন্য হইতো না ডাইরেক্ট কোন মেথড তোমাদের যে কোনো নিয়মে করলে যদি হয় অনিয়মিত করা লাগবে নিয়ম দিয়া আর নাম্বার 4 এ কিটা কইছে একটি শহরের ট্যাক্সি ভাড়া তার নির্দিষ্ট ভাড়া ছাড়াও তার সঙ্গে দূরত্ব অতিক্রম করা ভাড়ার সঙ্গে সংযোজন করা হয় একটা শহর আছে মনে করো শহরের একটা গাড়ি আছে গাড়ি বানাই আর আমি সিটালা মনে করে টেম্পো গাড়ি বানাই হ্যাঁ জাস্ট বুঝার লাগিয়া শহরের গাড়িতে লাগে তুমি গাড়িতে উঠি গেছো তুমি মনে করো তুমি গাড়িতে উঠছো তুমি গাড়িতে উঠার লগে লগেও তোমার একটা ভাড়া আছে ঠিক আছে মনে করো তুমি টুকটুকি উঠলে টুকটুকি উঠলেও ভাড়া কত টাকা 10 টাকা তোমার পার্মানেন্ট ফিক্সড হলো 10 টাকা আর বাদ বাকি তুমি ডিপেন্ড করবো তুমি কত কিলোমিটার গেছো ঠিক আছে মনে করো একজন ব্যক্তি উঠিলো মনে করো টুকটুকির ভাড়াওয়ালা উঠি গেলেও 10 টাকা আর বাদ বাকি 1 কিলোমিটার 20 টাকা উঠি গেলেও 10 টাকা আর বাদ বাকি একে মনে করো ওলা টুকটুকির ভাড়া এখন বাড়ি গেছে উঠে গেলেও 20 টাকা আর বাদ বাকি পার কিলোমিটার 1 কিলোমিটার গেলে তুমি 10 টাকা করে দিবা তখন মনে করো কেউ গেল 5 কিলোমিটার তখন তার উঠিবার ভাড়া 20 টাকা প্লাস 1 কিলোমিটার 10 টাকা 5 10 50 দিব কত টাকা অল টাকা 70 টাকা বুঝার লাগে ভাইয়া আমি সেম হলা তো একটা শহরের মাঝে ভাড়া গাড়ির ভাড়া হইলো গিয়া দুইটা এগুলো হইলো কি ফিক্সড আর এগুলো হইলো কি পার কিলোমিটার তো একজন ব্যক্তিকে 10 কিলোমিটার দিছে 150 টাকা আর একজন ব্যক্তি 15 কিলোমিটার গিয়ে দিছে 155 টাকা নির্দিষ্ট ভাড়া এবং প্রতি কিলোমিটার দূরত্ব অতিক্রম করা ভাড়া নির্ণয় করো তো আমরা মনে করি নির্দিষ্ট ভাড়া বলতে ও ভাড়া যেগু পুরাপুরি আমরা লাগে ফিক্সড আমরা মনে করি আর নির্দিষ্ট ভাড়া x টাকা এবং দিয়া প্রতি কিলোমিটার দূরত্ব অতিক্রম করার ভাড়া 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার ভাড়া হইল গিয়া y টাকা ঠিক আছে আমরা ধরছি যে গাড়িতে উঠি গেলেও আমরা লাগিয়া x টাকা দিতে লাগবো আর বাদ বাকি 1 কিলোমিটার লাগে আমরা y টাকা নির্দিষ্ট ভাড়া একটা y টাকা উঠিবার ভাড়া x টাকা আর বাদ বাকি পার কিলোমিটার y টাকা তো আমরা গেছে দেখো প্রথম শর্ত মতে আর দ্বিতীয় শর্ত মতে প্রথম শর্ত মতে কিটা হইছে একজন ব্যক্তি গেছে কত কিলোমিটার 10 কিলোমিটার তো ব্যক্তি 10 কিলোমিটার গেছে বাট 1 কিলোমিটার 10 কিলোমিটার গেছে 1 কিলোমিটারের ভাড়া 10 কিলোমিটারে গেছে 1 কিলোমিটারের ভাড়া y টাকা আর উঠিবার ভাড়া কত x উঠি গেছেও x আর বাদ বাকি 1 কিলোমিটার y করিয়া তো উঠে যাওয়ার ভাড়া x প্লাস x উঠি গেছো x টাকা প্লাস ওগুনে অ্যাড হইব ইয়া বাদ বাকি গেছো 10 কিলোমিটার
1 কিলোমিটার ওয়াই করে দিছো হলতায় কত টাকা 105 টাকা ওগো সমীকরণ নাম্বার 1 ইনটা কি বার করলে আমরা x এর মান কিটা হইব x 105 জায়গা থাকলো 10y ওগো প্লাস থেকে হয়ে গেল মাইনাস সমীকরণ নাম্বার 1 আর 2 নম্বর ব্যক্তি গেছে কত কিলোমিটার 15 কিলোমিটার তো x তো উঠেবার বাড়া প্লাস 15 কিলোমিটার কত করিয়া y টাকা করিয়া গা দিছো হলতায় 155 টাকা এখান থেকে আমরা বয় মান x এর মান কত পাইছি x এর মান পাইছি আমরা 105 মাইনাস কিটা আমরা লাগি 10y প্লাস 15y ওগো x এর মান বয়সি ইজ ইকুয়াল টু 155 এখান থেকে করলে 15y থেকে 10y গেলে গিয়া 5y আর এবারে দি 155 ওগো 105 ওগো প্লাস থেকে তো এলো মাইনাস ইলা করলে 5y জায়গা থাকলো ফার্স্ট থেকে ফার্স্ট গেলে গিয়ে 0 আর এবারে দিয়ে ফার্স্ট দ্যাট মিন্স y এর মান কত আইলো 50 বাই কিটা 5 কাটাকাটি গেলে ফার্স্ট 10 এ 50 মানে y এর মান কত আমরা লাগিয়া 10 আর y এর মান কত পাইছি আমরা y ইকুয়াল 10 y ইকুয়াল বা ডাইরেক্টলি আমরা অতএব দিয়া এখন লিখমু লেখিয়া আমরার সমীকরণ 1 ইমপ্লাইজ সমীকরণ 1 রে আমরা আনমু এখন সমীকরণ 1 এ কর কিটা সমীকরণ 1 এ কর x ইকুয়াল টু কিটা 105 মাইনাস কিটা আমরা লাগে 10y x থাকলো জায়গা 105 থাকলো জায়গা 10 থাকলো জায়গা y এর মানও কিটা পাই লাগে 10 এখান থেকে করলে x এর মান 105 10 10 100 100 থেকে 105 থেকে 100 গেলে গিয়া 5 অর্থাৎ তুমি ফাইলা কিটা নির্ণয় লিখবা নির্ণয় ফাইলাম কিটা আমরা নির্দিষ্ট ভাড়া গাড়ির যে নির্দিষ্ট কিটা আসলো গাড়ির নির্দিষ্ট ভাড়া বলতে x আর x এর মান কত পাইছি আমরা 5 মানে নির্দিষ্ট ভাড়া হলো গিয়া 5 টাকা আর এবং দিয়া কইছিলাম কিটা প্রতি কিলোমিটার দূরত্বের ভাড়া প্রতি কিলোমিটার দূরত্বের ভাড়া কত কইছি আমরা লাগিয়া y টাকা তো প্রতি কিলোমিটার দূরত্বের ভাড়া y এর মান কত পাইছি আমরা 10 টাকা ঠিক আছে প্রতি কিলোমিটার দূরত্বের ভাড়া 110 টাকা কিন্তু কোশ্চেনে কইছে কিটা আমরা শেষ না এগুন বাখরা বাদে কইছে আবার কইছে একজন ব্যক্তি কিটা করছে 25 কিলোমিটার গেছে তার লাগি কত তে 25 কিলো আবার দিয়া 25 কিলোমিটার দূরত্বের জন্য 25 কিলোমিটার দূরত্বের ভাড়া 25 কিলোমিটার দূরত্বের ভাড়া কিটা হইব x প্লাস 25y 10 কিলোমিটারের লাগে x প্লাস 10y তো 25 এর লাগে x প্লাস 25 x এর মান 5 প্লাস 25 y এর মান 10 225 10 250 আর পাশে 255 টাকা ঠিক আছে ওই লগে আমরা নাম্বার 3 না সরি নাম্বার 4 নির্দিষ্ট ভাড়া একটা আর দূরত্ব ভাড়া একটা তো মোট ভাড়া 105 মানে নির্দিষ্ট প্লাস পার কিলোমিটার দুইটা মিলিয়ে মোট ভাড়া হয় ঠিক আছে আই আমরা স্ক্রিনশট মারা তুমি দেন আই আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 5 কিন্তু বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার হরলো वाला নাম্বার 4 যত খরচ কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট নাম্বার 5 ধরনের কোশ্চেন বহুত বেশি মানে হরলো वाला কোশ্চেন তো ভালো করে প্র্যাকটিস করতে লাগবো কমেন্ট সেকশন জানাই বুঝো রাননি ঠিকঠাক করে বুঝতে পারবেন তুমি তাই কনসেপ্ট ক্লিয়ার হয়নি 5 তোমাদের স্ক্রিনও আছে কোশ্চেন পড়ো ভালো করিয়া এটা কইছে দেখো কইছে একটা ভগ্নাংশ আছে যদি একটি ভগ্নাংশের লব হর উভয়ের সঙ্গে 2 যোগ করা একটা ভগ্নাংশ আছে যার লগে হর লব যোগ করা আমরা বার করতাম ভগ্নাংশ তে মনে করি আমরা লাগে ডাইরেক্ট নাম্বার 5 করে আমরা মনে করি ভগ্নাংশটি আমরা ডাইরেক্ট ভগ্নাংশ ধরে লইয়ার ভগ্নাংশটি x/y আমরা ধরে লইয়ার ভগ্নাংশ একটা x/y কারণ ভগ্নাংশ বলতে লব আর খেতাকে হয় তো আমরা লব হইল কি x আর হর হইল গিয়া y প্রথম শর্ত মতে কিটা হইছে আমরা ভগ্নাংশ বার করতাম ধরে লইছি ভগ্নাংশ কিটা x/y আমরা লব x যদি কইলা লাগে মনে করি লব x হর হতো কোনো দরকার নাই ডাইরেক্ট ভগ্নাংশটি হতো ঠিক আছে কইছে যদি ভগ্নাংশের লব এবং হর উভয়ের সঙ্গে 2 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটির মান 9/11 হয় আমরা যে ভগ্নাংশ আছে ওগুর লগে হর এবং লব উভয়ের সঙ্গে 2 যোগ লবর লগেও 2 যোগ হরর লগেও 2 যোগ লব যে আছে হর লব উভয়ের সঙ্গে 2 যোগ লবের সঙ্গে 2 যোগ হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশের মান হয় 9/11 নিউমারেটরের লগেও 2 প্লাস ডিনোমিনেটরের লগেও 2 প্লাস করলে তোমার যেটা ফ্র্যাকশন আছে তার ভ্যালু হবে 9/11 এখন তোমার কাম ক্রস মাল্টিপ্লাই করো 11 আর x এ মিলিয়া 11x 11 দুগুনা 22 9 আর y এ মিলিয়া 9y 9 দুগুনা 18 বুঝা গেছে নি কাম কেমনে
11 দিয়ে x, 11 আর x এ মিলিয়ে 11x, 11 দুগুনা 22, 9 আর y এ মিলিয়ে 9y, 9 দুগুনা 18। এখন হইল গিয়ে সাইড চেঞ্জ করতাম, 11x জায়গাত রাখিয়া 9y জায়গাত রাখো, প্লাস 18 আছে আর 22 ওগু প্লাস থাকিয়া মাইনাস। নেক্সট লাইন এখান থেকে করলে x ও 11 ওগু প্লাস বা ফুরন থাকে, ওগুলো লগে ফুরন আছে, লগে থাকলে ইলা, লগে থাকলে ফুরন, ফুরন থেকে তো এলো ভাগ হয়ে এলো, 9y জায়গাত থাকলো, 9y জায়গাত থাকলো আর 22 থেকে 18 গেলে কি 4 বড়গুর সাইন মাইনাস, ওগু সমীকরণ নাম্বার 1। ঠিক আছে, এখন হইল গিয়ে আমরা দ্বিতীয় শর্ত মতে, 2 নম্বর শর্ত মতে কিতা কইছে আমরা দেখি। দ্বিতীয় শর্ত মতে কিতা কইছে 2 নম্বর শর্ত মতে, 2 নম্বর শর্ত মতে কইছে যদি লব এবং হর উভয়ের সঙ্গে 3 যোগ করা হয়, যদি লবর লগেও 3 যোগ করি আর হরর লগেও 3 যোগ করি, দয়গুর লগে 3 3 যোগ করি, আমরা ভগ্নাংশ কিতা হয়ে গিয়া 5/6 হয়। তো করলে তো কিতা আছে 6 আর x এ মিলিয়া 6x, 3 18, 5 আর y এ মিলিয়া 5y আর 15। এখন থেকে আমরা গেছে কিন্তু খার মান আছে, x এর মান আছে, তো আমরা কিতা করি ভালো করে বুঝিও, x 6 থাকলো জায়গা তার ও x এর মান যে তার বদলা খারে বয় দিলাম, তার বদলা বয়লাম 9y - 4/11 প্লাস কে আছে 18 আর বাদ বাকি 5y ওগু প্লাস থাকিয়া মাইনাস 15 ওগু প্লাস থাকিয়া মাইনাস, সব এক সাইডে লই আইলাম। বুঝা গেছে নি কিতা করছি আমি, কিতা করছি বুঝা গেছে নি, সব এক সাইডে লই আইলাম। বা তুমি এক কাম করো, 5y ওগুরে প্লাস থেকে কিতা করে লইয়াও, 5y রে প্লাস থাকিয়া মাইনাস করে লইয়াও, 15 ইনো জেলা আছে তাকো গোলা আর 18 ওগু প্লাস থাকিয়া মাইনাস। বুঝা গেছে নি, 5y ওগুরে প্লাস থাকিয়া আনছি মাইনাস করে, y সব এক সাইডে লই আইলাম। 5 ওগুরে 6 থাকলো জায়গাত আর x এর বদলা ও তার x এর মান বইছি, ভালো করে বুঝিও, 6 থাকছে জায়গাত x এর বদলা তার মান দে বইছি, 5y রে প্লাস থেকে আনছি মাইনাস করে, 18 রে প্লাস থাকিয়া মাইনাস করিয়া। নেক্সট লাইন ঝামেলা আছে কিন্তু একটা বহুত বড়, ও ধরনের অঙ্ক করলে প্র্যাকটিস ভালো হয়। নিচে কে রইছে আমরা 11, নিচে আমরা 11 এখানে পূরণ করলে 6 নং 54, 6 নং 54y আর লগে 424। ঠিক আছে, প্লাস দিয়ে খেয়া আছে 5y আর এখান থাকিয়া এবার দিয়া করলে আমরা গেছে 18 থাকিয়া 15 গেলে গিয়ে 3, বড়টার সাইন হইল গিয়া মাইনাস। ফরল লাইন লসাগুর মাত, লসাগু আইলে নিচে 11, নিচে 11 11 সেম ক্যান্সেল, মানে রইব কিটা 54y আর প্লাস কিটা 54y - 24 আর ইনো এগুলো নিচে লসাগু লইলে 5 11 55, 55y আর এবার দি ফাইলে গিয়া 3। ফরল লাইন হ্যাঁ একটু ছোট্টা পাল্টা হয়েছে, অত বড় হয়তো না, 54 50 ইলা তো হওয়ার চান্সেস নাই, বা কোন গড়বড় হয়েছে। ও 5y এগু তো মাইনাস, 5y এগু তো মাইনাস, 5y একটা মাইনাস, 5y একটা মাইনাস। ঠিক আছে, 5y একটা মাইনাস 5 11 55y। ফরল লাইন করলে দেখো 54y জায়গাত থাকলো, 24 জায়গাত থাকলো আর 55y এর জায়গাত থাকলো আর এবারে 3 11 33 -33। ফরল লাইন 55 থেকে 54 গেলে গিয়া 1 লেখা লাগে না, 55 থেকে 54 গেলে গিয়া y মাইনাস, বড় করে সাইন মাইনাস আর এবার -33 আর 24 মাইনাস থেকে তো হয়ে গেল প্লাস, এখান থেকে করলে -y 33 থেকে 24 গেলে গিয়ে 9, বড় করে সাইন মাইনাস। দেখো 55 থেকে 54 গেলে কি 1 লেখা লাগে না, 55টা y তে গিয়া 54টা y গেলে গিয়ে একটা y, বড় করে সাইন মাইনাস, তো মাইনাস মাইনাস কাটা, দ্যাট মিন্স y এর মান কত পাইলা 9। এখন y এর মান 9 পাইলেছি আমরা, এখন দিয়ে আমরা আনমুখারে আমরা কাম হইল গিয়া যেন x বানাইছো করে, সমীকরণ 1 ইমপ্লাইজ, সমীকরণ 1 এ কইছে কিটা ও x, x এর মান কিটা, x এর মান হইল গিয়া 9y - 4, 9y - 4/11 মান আমরা মান বইলে কিতা হইব 11 থাকলো জায়গা ইমপ্লাইজ দিয়ে x আনো 9, y এর মান কত পাইছি আমরা 9 - 4, এখান থেকে করলে x = 11, 9 নং 81 থেকে 4 গেলে গিয়া 77, 9 নং 81 থেকে 4 গেলে গিয়া 77, কাটাকাটি করলে 7, মিন্স x এর ভ্যালু কিতা পাইলে গিয়া 7, x এর ভ্যালু 7। তো লাস্টে লিখবা গিয়া নির্ণয় ভগ্নাংশটি হলো, নির্ণয় ভগ্নাংশটি হলো, ভগ্নাংশটা কিতা আইছে আমরা লাগিয়া, ভগ্নাংশটি হলো x/y মানে 7/y, x/y মানে x এর মান 7 ও x এর বদলা 7 আর y এর বদলা 9, 7/9। এখন একবার চেক করে দেখিলাও, যদি ভগ্নাংশ প্রথমটা ভগ্নাংশকে 7/9 তার লগে 2 প্লাস হরর লগে লবর লগে 2 প্লাস হরর লগে 2 প্লাস হলে কিতা হয় 7 2 9, 9 2 11 মিলছে না ওগুলো লগে। আর ফররটা যদি তার লগে 3 3 হরো 7 আর 9
সাতর লগেও 3 ইগুর লগে 3, 7 3 10, 9 3 12, 5 দুগুনা 6 দুগুনা, মানে এগুলো লগে মিলে মানে আমরা আনসার পারফেক্ট আছে। ঠিক আছে, আমরা আইমু লাস্ট কোশ্চেন। আমরা এখান 3 নম্বরের লাস্ট মানে স্ক্রিনশট মারো একবার, স্ক্রিনশট মারলে আমরা নেক্সট কোশ্চেন আইমু, স্ক্রিনশট মারো পুরোটা একবার। ঠিক আছে, এরপরটাও কোশ্চেন ইম্পর্টেন্ট, বছরালা প্রশ্ন, বয়সালা প্রশ্ন, এটাও এক্সামের মধ্যে আয়। কইছে কিটা ভালো করে কোশ্চেন পড়ো। 5 বছর পূর্বে জেকবের বয়স তার পুত্রের 3 গুণ। জেকব একজন মানে বাবা আর তার পুত্র। জেকবের 5 বছর আগে জেকবের বাবা মানে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ। বার কথার বর্তমান বয়স। তাই আমরা শুরু করি, আর মনে করি জেকবের, জেকব বলতে বাবা, জেকবের বর্তমান বয়স, জেকবের বর্তমান আমরা ধরি আর জেকবের বর্তমান বয়স x বছর। x কইছে x বর্তমান বয়স নির্ণয় করো x বছর। জেকবের ধরে আমরা x বছর আর এবং দিয়া তার পুত্র এবং তাদের বর্তমান বয়স নির্ণয় করো এবং তার পুত্রের বয়স এবং তার পুত্রের বর্তমান বয়স, তার পুত্রের বর্তমান বয়স লিখতে লাগবো, নাহলে কিন্তু বলিব তোমার বর্তমান প্রেজেন্টলি কত y বছর। আমরা ধরিয়ার বর্তমানে জেকবের বয়স হইল গিয়া x বছর আর তার ছেলের হইল গিয়া y বছর। এখন প্রশ্ন কর কিতা, প্রথম শর্ত মধ্যে কর কিতা, 5 বছর পূর্বে মানে 5 বছর আগে, যখন বয়স আগে যায় পূর্বে যায় বর্তমান থেকে মাইনাস। মনে করো আমার বয়স এখন 31, মনে করো 31, ঠিক আছে 31 আছে, 5 বছর আগে গেলে কিতা হইব -5 করে কিতা হইব 26। মনে করো আমার বয়স এখন 33, 5 বছর আগে গেলে কিতা হইব 28। বুঝা গেছে, বয়স পূর্বে গেলে মাইনাস হয়। তো জেকবের বর্তমান বয়স আছে x, 5 বছর আগে গেলে তারও 5 বছর কমবো আর তার ছেলেরও 5 বছর কমবো। জয়টা তোমার আমার বয়স, তোমার আমার বয়সের তুলনা করলে তোমার 5 বছর পূর্বে গেলে তুমিও 5 বছর করে যাবে, আমিও 5 বছর করে যাইব। তো ওলা আমরা যখন দুইটা জিনিসের লগে বয়স বাড়াই কমাই, তোমারও কমবো আমারও কমবো। তো জেকবের পুত্র, জেকবের 5 বছর আগে তার বর্তমান থাকিয়া 5 বছর মাইনাস আর তার পুত্রের বর্তমান থাকিও 5 বছর মাইনাস। বর্তমান 5 বছর পূর্বে জেকব আর তার পুত্র 5 বছর এগু বর্তমানে বর্তমানে x আর y। 5 বছর পূর্বে হেও 5 বছর মাইনাস, হেও 5 বছর মাইনাস। 5 বছর পূর্বে জেকবের বয়স ওগু হইল গিয়া বর্তমানে জেকব x, 5 বছর পূর্বে 5 মাইনাস, বর্তমানে তার ছেলে y, 5 বছর পূর্বে তার ছেলেও 5 মাইনাস। কর কিতা 5 বছর আগে তার বয়স তার পুত্রের বয়সের 3 গুণ, তার পুত্রের যে বয়স ওগুর কত গুণ 3 গুণ। জেকবের 5 বছর আগে তার যে বয়স হইব তার ছেলের বয়সের 3 গুণ হইব। এখান থেকে ফরার লাইন হলে x - 5, 3 আর y এ মিলিয়া 3y আর 3 ভাষা 15। ফরার লাইন x = কিতা হইব 3y, x = 3y জায়গাত থাকলো আর -15 আর মাইনাস ওগু কিতা হয়ে গেল, বা ডাইরেক্ট এক লাইন করিলাই খাম ইজি লাগবো। x = 3 আর y এ মিলিয়া 3y, 3 ভাষা 15 আর -15 ওটা কিতা হয়ে গেল +15। আলটিমেটলি x এর মান কিতা পাইলাম গিয়া 3y - 10, সমীকরণ নাম্বার 1। দ্বিতীয় শর্ত মতে 2 নম্বর শর্ত মতে কিতা কর, 2 নম্বর শর্ত মতে কর 5 বছর সরি ফয়লারটা অ্যাকচুয়ালি ভুল হইছে, ফয়লারটা 5 বছর পরে কইছে, 5 বছর পরে আইলে x প্লাস কিতা হইব 5 আর এবার দিয়া y + 5। 5 বছর পরে তার বয়স তার ছেলের 3 গুণ। তো 5 বছর পরে মানে বয়স পরে দিয়ে গেলে প্লাস হয়। তো x 3 আর y এ মিলিয়া 3y আর 3 ভাষা 15 আর এবার দিয়ে +5 উল্টা গেলে -5, x এর মান কিতা হইব 3y + 10। 10 15 থেকে 5 গেলে 10 বড় করে সাইন প্লাস। আর এখন দ্বিতীয় শর্ত মতে 2 নম্বর শর্ত মতে কিতা কর, 2 নম্বর শর্ত মতে কর 5 বছর পূর্বে জেকবের বয়স 5 বছর আগে, তো বর্তমানে x 5 বছর আগে x - 5, বর্তমানে মানে 5 বছর আগে জেকবের বয়স তার পুত্রের 7 গুণ। 5 বছর আগে তার বয়স তার ছেলের বয়সের কত গুণ 5 গুণ। এখান থেকে করলে x এর মান কিতা পাইছি আমরা, x এর মান পাইছি 3y + 10 আর মাইনাস কিতা x এর বদলা 3y + 10 আর লগে -5, এবার দিয়ে করলে 7y - 5 7 35। এখান থেকে ফরার লাইন করলে 3y জায়গাত থাকলো 7y প্লাস থেকে তো এলো মাইনাস হয়ে আইলো আর এবার দিয়া -35 ভালো করে দেখো -35 মানে -35
+10 উল্টা গেল -10 আর এবার -10 উল্টা গেল +10 বুঝা গেছে নি 3y জায়গার থাকছে 7y প্লাস থাকি মাইনাস 35 জায়গা এই সাইডে রয়েছে জেলা আছে ওলা 10 প্লাস থাকি মাইনাস মাইনাস থাকিয়া প্লাস 7 থেকে 3 গেলে গিয়া সাইড বড়গুর সাইন -7y 35 আর 10 45 থেকে 5 গেলে গিয়া 40 35 10 মাইনাসে মাইনাস হতে লাগিয়া 35 10 45 থেকে 5 গেলে কি 10 বড়গুর সাইন আমার 35 10 45 থেকে 5 গেলে কি 40 বড়গুর সাইন মাইনাস 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 কাটো y এর মান কত পাইলে y এর মান 45 40 দিয়ে 4 ভাগ করলে 4 10 40 মানে y এর মান কত পাইছো গিয়া 10 y এর মান পাইছি আমরা 10 এখন দিয়া আমরা সমীকরণ 1 ইমপ্লাইজ সমীকরণ 1 ইমপ্লাইজ আমরা সমীকরণ 1 এ কিটা কর x = 3y + 10 এখান থেকে করলে x এর মান 3 y এর মান কত পাইছি আমরা 10 y এর মান 10 আর 10 3 10 30 আর 10 40 মানে লিখবাই নির্ণয় লিখিয়া জেকবের বয়স ধরছি না আমরা x তো লিখবা নির্ণয় জেকবের বর্তমান বয়স হলো গিয়া জেকব বর্তমানে কত বছর 40 বছর বর্তমানে 40 বছর এবং দিয়া এবং তার পুত্রের বর্তমান বয়স হলো গিয়া 10 বছর তার বয়স 40 তার ফুয়ার 10 এখন দেখো 10 বছর পরে গেলে হে বর্তমানে 40 10 বছর পরে গেলে হে 50 তার ছেলের বর্তমানে 10 আর 15 বছর বালা করে বুঝিও কিটা কইছে তার ছেলের বর্তমানে আছে কত 10 ঠিক আছে হে বর্তমানে এখন 40 5 বছর বাদে গেলে হে হইব কি 45 তার ছেলে বর্তমানে আছে 10 আর 5 বছর বাদে 15 লগে 3 যোগ 3 পন্ড 45 মানে তারা দয়াগুলো বয়স কে মিলবো ঠিক আছে আই থিংক বুঝা গেছে ওই লগে আমরা নাম্বার 6 কমপ্লিট এখন আমরা গেছে নেক্সট যেগুন কোশ্চেন ইশারা আমরা এমসিকিউ কোশ্চেন তো কিটা কইছে তোমাদের নাম্বার 5 এ কিটা কইছে দেখো নাম্বার 5 এ দুইটা সমীকরণ দিছি আমরা রে প্রথমটা হইছে কি 2x = y যারা লেখা দিব 2x + y উল্টা আইলে -y = 0 সমীকরণ নাম্বার 1 আর এবং সমীকরণ নাম্বার 2 কিটা কইছে -5x + 2y - 3 = 0 সমীকরণ নাম্বার 2 দুইটা সমীকরণ দিছি আমরা কইছে ওখান থেকে আমরা কোনটা শুদ্ধ বার করতাম তো আমরা ইতার যেটা শুদ্ধ অপশন দিছে এটা বার করতে গেলে আমরা a1/a2 লাগবে a1 2 আর a2 -5 মানে -2 কত হইব গিয়া 5 -2/5 আর পরে লাগবে b1/b2 b1 হলো কি না মনে 1 ইনা 2 দ্যাট মিন্স -1/2 দুটো মিলছে নি মিলেন না মানে a1/a2 not equal to b1/b2 আর a1/a2 not equal to b1/b2 হইলে কিটা করে ছেদ করে আর ছেদ করে মানে আমরা সমীকরণ নাম্বার কোনটা নাম্বার 1 মিলে আর হবাই দিয়ে ইয়া ছেদ করে আর ইবাইদি কইছে ইয়া ছেদ করে আর নাম্বার 4 ছেদ করলে অদ্বিতীয় সমাধান হয় অদ্বিতীয় সমাধানে মানে 1 আর 4 দুইটা কারেক্ট দ্যাট মিন্স হলো গিয়া আমরা অপশন নাম্বার ডি কারেক্ট অপশন নাম্বার ডি দুইটা কোনটা কিটা আমরা লাগিয়া তা কোনটা শুদ্ধ বিকল্প বার করতাম তো শুদ্ধ বিকল্প হলো গিয়া a1/a2 এর মান b1/b2 এর লগে মিলছে না মানে পরস্পর ছেদ করে আর পরস্পর ছেদ করলে অদ্বিতীয় সমাধান হয় অর্থাৎ 1 শুদ্ধ আর আমরা মানে 1 শুদ্ধ আর 4 শুদ্ধ মানে অপশন নাম্বার ডি আমরা লাগিয়ে কারেক্ট আছে ঠিক আছে আও পরেরটা নাম্বার 1 এ কিটা কইছে দেখো x - y এর মধ্যে আছে x - y = 0 তো x - y 0 একটা দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ মানে a মিলের গিয়া 2 লগে আর a 2 লগে দুইটা আছে a আছে আর b আছে b যেটা আছে b নাম্বার এ তো পাইলাম আমরা b কিটা কইছে b লাগিয়া সমীকরণ দুইটা আছে 2x - 3y = 5 আর এবারে আছে x - y = 1 তো a1/a2 করলে 2/1 ঠিক আছে আর b1/b2 করলে -3 ইনো কিটা আছে -3 আর এবারে আছে -1 তো আলটিমেটলি 3 দ্যাট মিন্স এই দুটো তো মিলেন না দ্যাট মিন্স হলো গিয়ে বি কিটা আছে বি হলো গিয়ে অদ্বিতীয় সমাধান বি মিলবো গিয়া খাল লগে 1 এর লগে কারণ a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হলে অদ্বিতীয় সমাধান a2 এর লগে আর b1 এর লগে অপশন নাম্বার আমরা রোমান নাম্বার আমরা a কারেক্ট a2 এর লগে b1 এর লগে c4 এর লগে আর d3 এর লগে ঠিক আছে আই আমরা নাম্বার 7 ও কিটা কইছে নাম্বার 7 ও কইছে x, 4 যদি হয় তাহলে সমীকরণ একু দিছে 3x + y = 19 আর ও সমীকরণটা কিয়া x এর মান বার করতাম তো x এর ও সমীকরণের একটা বিন্দু আছে x, 4 বলতে x এর মান x আর y এর মান কত 4
তো ওয়াইয়ের মান বইলাম 4 ইজ ইকুয়াল 19, 3x জায়গাত থাকলো 14, এবার দি 19 প্লাস 4 উল্টা গেল -4, 3x ইকুয়াল টু x থাকলো জায়গাত 19 থেকে 4 গেলে 15/3 তিবাসা 15, দ্যাট মিন্স x এর মান 5। অপশন নাম্বার আমরা বি কারেক্ট, অপশন নাম্বার বি 5 আমরা লাগিয়া কারেক্ট। ঠিক আছে, এটা একদম ইজি। পরেরটা কইছে কে এর কি মানের জন্য অদ্বিতীয়, কে এর কি মানের জন্য ও দুইটার অসংখ্য সমাধান। অসংখ্য বলতে a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। নট ইকুয়াল পার্ট আমরা দরকার নাই, আমরা a1/a2 দুটা সমীকরণ দেখলে a1 এর মান 2 আর a2 এর মান k ইজ ইকুয়াল b1 এর মান 4 আর b2 এর মান হলো গিয়া b1 হলো গিয়া 4, প্রথমটা দেখিয়া 2x তাকিয়া a1 2 আর kx তাকিয়া a2 হলো গিয়া k আর 4y তাকিয়া b1 আর 4 তাকিয়া b আর 4y তাকিয়া b1 হলো গিয়া 4 আর 8y তাকিয়া k। ইনটা কি কোনে কোনে ফুরন 4 আর k মিলিয়া 4k 8 দুগুনা 16 4 সারা 16, দ্যাট মিন্স k এর মান 4। অপশন নাম্বার আমরা লাগে এ কারেক্ট। উইথ দিস আমরা অনুশীলনী 3.2 পুরা কমপ্লিট। আই হোপ তোমাদের বুঝা গেছে। এটা এমসিকিউ একদম ইজি, থেকে আর টাফ লেভেল এমসিকিউ এক্সামের মধ্যে আয়। কোশ্চেন নাম্বার যেন ও বক্সালা করছেন এটা 6 আর 5, এটা বক্সালা আরো হার্ড লেভেল আয়, অত ইজি লেভেল আয় না। আই হোপ তোমাদের বুঝা গেছে। স্পেশালি নাম্বার 3 বেশ করে করিও। নাম্বার 3 লাস্টর তিনটা, একটা বাড়ালা, একটা বয়সালা, একটা ভগ্নাংশওয়ালা। ভগ্নাংশওয়ালা বেশি বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আগামী কালকে থেকে আমরা অনুশীলনী 3.3 শুরু করবো। আর 3.2 এর মধ্যে হলতায় আমরা গেছে আছে অপনয়ন পদ্ধতি ইউজ করবো। 3.2 এর মধ্যে কোশ্চেন আছে আমরা গেছে হলতায় 9টা আর ফেলে গিয়ে হলতায় আমরা নেক্সট করবো 3.3। 3.3 এর মধ্যে হলতায় আছে আমরা গেছে প্রায় 12টা কোশ্চেন আছে। তো বড় অনুশীলনী আমরা মানে 12টা কোশ্চেন আমরা 2 ভিডিওর মধ্যে শেষ করা বা 3 ভিডিওর মধ্যে শেষ করার চেষ্টা করবো। ঠিক আছে, শেষ করা 3.2। নেক্সট আমরা দুদিন এই পার্টটা আরো শেষ করতাম। অল দ্য বেস্ট এভরিওয়ান।